আমার দেশের দুইটা সাইড কেটে ফেলার ষড়যন্ত্র কিন্তু প্রচণ্ডভাবে। একটা হলো এই পার্বত্য চট্টগ্রাম, আরেকটা হলো রংপুর বিভাগ। আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ এটা চাচ্ছে। আমার প্রতিবেশী আধিপত্যবাদীরাও, দূরবর্তী আধিপত্যবাদীরাও চাচ্ছে এই দুই সাইড কি করে ফেলতে, এই দেশ থেকে কাইটা ক্ষুদ্র কোনো খ্রিস্টান রাষ্ট্র, ক্ষুদ্র কোনো হিন্দু রাষ্ট্র। এবং বাংলাদেশের নিয়মতান্ত্রিক হিন্দু নাগরিক, হিন্দু একজন মহিলা, উনি কিন্তু এই কথা উচ্চকণ্ঠে বলছে যে আমাদের বাংলাদেশে শুধু হিন্দু জনগোষ্ঠীকে নিয়ে আলাদা প্রদেশ করে দেওয়া হোক। শোনেন নাই আপনারা? এটা একজন মহিলা এটা বলছে, একজন অ্যাডভোকেট মহিলা, হিন্দু মহিলা। তো এটা মাত্র অনটেস্ট বললো আর কি। এজন্য ভাই এই সম্পদ, অর্থ, লোভ দিয়া মানুষের ঈমান আখিরাত বরবাদ করতে থাকবে। কিন্তু এর বিপরীতে মনে রাখবেন, শুধু অর্থ দিয়ে মোকাবেলা করা, শুধু আমরাও টাকা দেব, আমরাও ত্রাণ দেব, আমরাও অর্থ দেব, শুধু এটা দিয়া দিতে মানা নাই। অসহায়কে, গরিবকে, দুঃখীকে, বঞ্চিতকে সহযোগিতা করা নিষেধ না, কিন্তু শুধু এটা দিয়া দুশ্মনের ষড়যন্ত্রের মোকাবেলা করা যাবে। দুশ্মনের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া, দুশ্মনের মোকাবেলা করতে হবে সেজদা দিয়া। দুশ্মনের মোকাবেলা করার জন্য মানুষের কলিজার ভিতরে আল্লাহ, ঈমান, আখিরাত, পরকালকেই তুলে ধরতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহি লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম তবকা আল্লাহর নবীর সাহাবীরা নবীজির হাতে যেভাবে সংশোধিত হয়েছে, উনি বলছে আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ইসলাহ, সংশোধন ওই একই ধারাতে হইতে হবে। ভিন্ন ধারাতে মানুষের সংশোধন কোনো কালেই, কোনো প্রজন্মেই হবে না। এখন আর ওই যুগ নাই, এখন আর আগের মতো নাই, এসব ফাঁকনা কথা বলার সুযোগ নাই। যুগ এখনো আগের মতোই আছে, পৃথিবী এখনো আগের মতোই আছে। এখনো সন্ধ্যা হইলে সূর্য ডুবে, সকাল হইলে সূর্য ওঠে। আগের সিস্টেম বদলাইয়া এখন সকালে সূর্য ডুবে আর সন্ধ্যায় সূর্য ওঠে, এটা নাকি? তো কি সমস্যা হয়েছে যুগের মধ্যে? কি সমস্যা হয়েছে? আগে 30 দিনে মাস হইতো, এখন 24 দিনে মাস। এখন বুধবারে সপ্তাহ শেষ। তো কি সমস্যা কোথায় হয়েছে? রাতের মধ্যে, দিনের মধ্যে, মাস, সপ্তাহ, বছর, সূর্য চন্দ্রের মধ্যে পরিবর্তন কি হয়েছে? কথা বলেন না কেন? তো পরিবর্তন হয়েছে আমাদের মধ্যে। আমরা গাফেল হয়ে গেছি। 18 বছরের মোহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি আরব থেকে এসে সিন্ধুতে, ভারতে, হিন্দুস্তানে কালেমার পতাকা উড়াইছে। আজকে এই ভারতীয় উপমহাদেশে যত মুসলমান, আমরা যত কোটি মুসলমান, সেই 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে কাসেম মাত্র 18 বছর বয়সী ওই যুবক সেদিন ইমানের পতাকা উড়াইছিল, কালিমার পতাকা উড়াইছিল, বিজয়ের পতাকা উড়াইছিল। রাজা দাহিরকে পরাজিত করে এখানে ইসলামের বুনিয়াদ শুরু করেছিল। সেই থেকে নিয়ে আজকে এই উপমহাদেশে যত কোটি মুসলমান, আজকে আমরা ইবাদত, বন্দিগি, ঈমান, ইসলাম, মসজিদ, মাদ্রাসা করছি। আমার দিল বলে নিঃসন্দেহে মোহাম্মদ ইবনে কাসেমের কবরে এই সমস্ত ঈমানদারের নেকি, আমলের সওয়াব, সদকায়ে জারিয়া পৌঁছতে আছে। আজকে এই ভারতীয় উপমহাদেশের আমরা 18 বছরের এক যুবকের হিম্মতের কাছে আমরা কৃতজ্ঞ আমরা তার। সে মোহাম্মদ ইবনে কাসেম। তাইলে আমার দেশের নওজোয়ান আছে, আমার দেশের যুব সম্পদ আছে, আমার দেশে এখনো মুসলমান আছি আমরা। আমাদেরকে দুশ্মনের ষড়যন্ত্রের মোকাবেলা শুধু টাকা দিয়ে নয়, ঈমান দিয়ে, সেজদা দিয়ে, কালেমা দিয়ে, আখিরাতের ফিকির দিয়ে, কলিজা ভরা জাহান্নামের ভয় আর জান্নাতের আশা, এটা ব্যাপকভাবে ইসলাহ, সংশোধন, বলা, ফিকির, মেহনত, দিবা রাত্রি কষ্ট করার দ্বারা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত হকের বিজয়ী হবে, বাতিলেরই পরাজয়। আমাদের ঢাকা সাইনবোর্ড একটা মাদ্রাসা আছে, জামিয়া আশরাফিয়া সাইনবোর্ড। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মুফতি আব্দুল বারী রাহমাতুল্লাহ আলাইহি।
হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, আমিরে শরীয়ত হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের খলিফা তিনি ছিলেন, মারা গেছেন হুজুরে। ওই মাদ্রাসার এই হুজুর যিনি মুফতি আব্দুল বারী রহমতুল্লাহ আলাই, উনি ওনার কাছে এই পাহাড়ি পার্বত্য চট্টগ্রামের কিছু মানুষ আসছিল যে হুজুর, নারীরা মানুষগুলোর টাকা পয়সা দিয়া বিভিন্ন প্রলোভন দিয়ে ইমান নষ্ট করছে, তার বিপরীতে আমরাও অল্প অল্প কিছু টাকা পয়সা দিয়া তাদেরকে ইসলামের দিকে টিকায় রাখতে চাচ্ছি, আপনার পরামর্শ নিতে আসছে। তখন হুজুরে বলছে, না, পাহাড়ের কোনায় কোনায় যেখানেই মানুষের অস্তিত্ব আছে সেখানেই আল্লাহর কোরআন শিখানো, নামাজ শিখানো, দিন শিখানো, কোরআনের আলো জ্বালিয়ে দাও, কোরআনের আলো জ্বালিয়ে দাও, আলোর মিনার সেখানে জ্বালিয়ে দাও, দেখবা সমস্ত বাতিলের চক্রান্ত সেখান থেকে দূরীভূত হয়ে যাবে। তো ওনারা ওই কাজটা করে একটা ছোট্ট বই লেখছে, আমারে দিছে এই বইটার নাম হলো পাহাড়ে আলোর মিনার। পাহাড়ে কি আলোর মিনার। আজকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মুরব্বিনা, সারা পৃথিবীর উলামায়ে কেরামের অন্যতম ব্যক্তিত্ব, আমার জাতীয় মসজিদের খতিব, আমার জাতির গর্ব, আমার জাতির অহংকার, আমার জাতির ফখর যিনি আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, সারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে তালিমউদ্দিন একাডেমির নামে সর্বস্তরের মুসলমানদেরকে দিন শেখানোর জন্য, কালেমা, ইসলাম, ঈমান, প্রয়োজন পরিমাণ মৌলিক দিন শেখানোর জন্য সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কেন্দ্র সেন্টার খুলে দিনই কাজ করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একদিন দেখবেন ইনশাআল্লাহ, একদিন সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পাক্কা মোমেন, কোরআন পড়নেওয়ালা, সেজদাওয়ালা হবে। আমি তো, আমার দিল বলে, আমার জীবনের স্বপ্ন, আমি আশা করি একদিন, আমার আশা একদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমার মন বলে সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশে জুমার নামাজে যেরকম মসজিদে মুসল্লি বারান্দায় দাঁড়ায়া থাকে জায়গার অভাবে, ইনশাআল্লাহ আমার এই পবিত্র ভূমিতে একদিন বাংলাদেশে ফজরের নামাজে মুসল্লি দাঁড়ায়া থাকবে গেইটে, যেদিন জায়গা হবে না ফজরের মুসল্লি। ইনশাআল্লাহ দেখেন, ইনশাআল্লাহ। এই আনিস বলে গেলাম, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ যুবক সারা বাংলাদেশে প্রতিদিন মেহনত করছে ফজরের মুসল্লি বাড়াইতে। অতএব মেহনত চাই, মেহনত চাই, মেহনত চাই। আমাদের ওই টাকা না লাগবে না, আল্লাহ এখানে বলছে বন্ধু, এদের জবাবে আল্লাহ কথা বলে নাই যে ঠিক আছে দোস্ত আপনাকে অঢেল সম্পদ আমি দিলাম, না এটা বলছে না, এটা বলে না। ফেরেশতা ডাইরেক্ট পাঠাইলাম, না না, বলছে আপনি ঘাবড়াবেন না। ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা, আল্লাহর কথা বলা বন্ধ করবেন না, মন ছোট করবেন না। ওয়াদাইকুম বিহি সাদরুক, আপনার অন্তর ছোট করবেন না। আপনি বলেন ইন্নামা আনতা নাযীর, ফয়সালা আমি করব। ফয়সালা কে করবে? আল্লাহ। অতএব হিম্মতের সাথে, মেহনতের সাথে, আন্তরিকতার সাথে আপনারা শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, নওজোয়ান অনেক আলেম আছেন, তালেবে ইলম ভাই, তোমরা আগামী দিনের প্রস্তুতি নাও। এবং এখানে সাধারণ ভাই যারা আছেন, কলেজ ইউনিভার্সিটির ভাই আছেন, ওই যে আমগো ছেলেরা আছে যে ফজরের ক্যাম্পেইনের কাজ করে, এখানে আছে, এই যে বসা আছে, ফজরের কাজ করে এমন ছেলে এখানে এখনোই আছে। আলহামদুলিল্লাহ, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা আমার আলহামদুলিল্লাহ মেহনত করে, মেহনত করে। আল্লাহর দয়া, আল্লাহর দয়া। সারা বাংলাদেশের ব্রিজের গোড়ায় গোড়ায় কালেমার পতাকা, কেন সারা পৃথিবীর মাথা গরম হয়ে গেছে। সারা পৃথিবী, সারা পৃথিবী জিগাইতে আছে বাংলাদেশে এটা কিতা, অথচ কেউই জানে না, কেউই কিছুই না। এটা শুধু হলো লক্ষ কোটি ইমানদার যুবকের হৃদয়ের ভালোবাসা, আর কিছু না, আর কিছু। এটা সংঘবদ্ধ কিছু না, এটা জঙ্গিবাদের মহড়া না, এটা কোনো কিছু না, এটা দেশ দখলের কোনো পায়তারা না, এটা কলিজার ভালোবাসা, এটা ইমানের ভালোবাসা, এটা হৃদয়ের ভালোবাসা। এজন্য বললাম ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য অর্থ দিয়ে নয়, বরং ঈমান দিয়ে, সেজদা দিয়ে, আখিরাতের ফিকির দিয়ে আল্লাহর দিকে ফেরাইবার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ, যারা কোরআনকে, কিতাব মানে কোরআন,
কোরআনকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরে, ইউমাসসিকুনা ও আকামুস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, ইসলাহের উপরে প্রতিষ্ঠিত এই মানুষগুলো, অর্থাৎ যে কোরআনকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সে যেন নিজেকেই নিজের ইসলাহ করছে, নিজের ইসলাহ চালু রাখছে। আর আল্লাহ বলেন, এই ইসলাহকারী আমি আল্লাহ তাআলা এই ব্যক্তির বা এই ব্যক্তিদের কোনো কাজকে আমি আল্লাহ তাআলা নেকির থেকে ফেলে দেব না, বাদ দেব না, নষ্ট করব না। তাহলে ইসলাহ এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা বলেন, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, ইসলাহকারীগণের কোনো কিছুই আমি আল্লাহ তাআলা নেকি ছাড়া রাখবো না, নষ্ট হতে দেব না। এজন্য কারো মধ্যে যদি ইসলাহ থাকে, ইসলাহর ফিকির থাকে, ইসলাহের চেষ্টা থাকে, ইসলাহের মেহনত থাকে, তো আল্লাহ তাআলা তার যাবতীয় কর্মকাণ্ডের মধ্যেই নেকি দান করতে থাকে। তাহলে ইসলাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপরে দেখেন, আমি যেই সূরাটা পড়ছি, সূরাটার নাম হচ্ছে সূরা হুদ, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, 12 নম্বর পারা। এই সূরা থেকে মূলত 3টা আয়াত পড়ছি, 12, 13, 14, এই 3টি আয়াত। তো এই 3টা আয়াতের তর্জমা পরে বলতেছি। এখান থেকেই 2টা আয়াতের তর্জমা শুনাইতে চাই। এই সূরার 116 এবং 117 এই 2টি সূরার তর্জমা। এই 2টা আয়াতের পূর্বে কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি অবাধ্য জাতি, নাফরমান জাতির সীমা লঙ্ঘনের ঘটনা এবং আল্লাহর আযাব, তাদেরকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়ার ঘটনা সবচেয়ে বেশি বিস্তারিতভাবে, পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই উল্লেখ করছেন, সূরা হুদ। এই সূরার নাম মনে রাখবেন, হুদ একজন নবীর নাম। এই নবীর কওমেও আল্লাহর অবাধ্য একটি জাতি ছিল। নবী 1000 কোটি লক্ষবার বলার পরেও যারা কোনোভাবেই আল্লাহর পথে ফিরে আসে নাই, ফলে আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত আযাব দিয়ে পুরা কওম শেষ করে দিয়েছে। এরকম কওম হচ্ছে 5 জন নবীর কওম। হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে শুআইব আলাইহিস সালাম। এই 5 জন নবীর কওম ছিল আল্লাহর জমিনে সবচেয়ে বেশি অবাধ্যতার, নাফরমানির সীমালঙ্ঘনকারী, যারা একেবারে হাতে গোনা, ধরেন 20, 50, 30, 40, 50, 100 জন, 100 জনও হবে না, যাদের অল্প কিছু অনুসরণকারী ছাড়া, আল্লাহর আনুগত্য গ্রহণকারী ছাড়া পুরা জাতি একচেটিয়া আল্লাহর নাফরমানির মধ্যে সীমা লঙ্ঘন করছে। ফলে বারবার আল্লাহ তাআলা এই 5টা জাতিকেই চূড়ান্ত আযাব দিয়ে একেবারে শেষ করে দিছে, একদম ধ্বংস করে দিছে পুরা জাতি একসাথে। আল্লাহর আযাব যখন আসছে, পুরা জাতি শেষ হয়ে গেছে। এই 5টি কওম, আবারও বলতেছি নাম: নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম। এই 5 জন। নূহ আলাইহিস সালামের কওমকে পানি দ্বারা আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের কওমকে ঘূর্ণিঝড় দ্বারা একটানা 7 রাত 8 দিন একটানা ঘূর্ণিঝড় হয়েছে।
এক টানা 7 রাত্রি 8 দিন। কি খামখেয়ালি কথা, আল্লাহ শেষ করে দিছে। 7 লায়ালি ওয়া 8 আইয়াম। সালেহ আলাইহিস সালামের কওমকে ফেরেশতার বিকট চিৎকার, ভূমিকম্প, জমিন কাইপা উঠছে, আর ফেরেশতা একটা চিৎকার দিছে। একটা চিৎকারে পুরা জাতি কান ফাইটা ছোট বড় সব মরে গেছে। লূত আলাইহিস সালামের জাতি এই 4th নাম্বার। 7 তবক জমিনের নিচের মাটি ঘুমন্ত মানুষগুলোকে ফজরের পূর্বে আল্লাহ তাআলা উল্টাইয়া ফেরেশতা দিয়া উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে জীবন্ত দাফন করে দিয়েছে। শুআয়ব আলাইহিস সালামের কওমকে ওই 3য় জনের মতো, সালেহ আলাইহিস সালামের কওমের মতো প্রথমে ভূমিকম্প, এরপরে ফেরেশতার বিকট চিৎকার, এর মাধ্যমে পুরো জাতি শেষ করে দিয়েছে। তো এই 5টা জাতির ঘটনা বর্ণনা যখন শেষ হয়েছে, আল্লাহ বলে সারছে, এরপরে আল্লাহ তাআলা বলছেন, একসাথে একটা কথা শুনাইছেন আল্লাহ, একত্রে একটা কথা জানাইছে, সারাংশ। ফালাউলা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, এই পূর্ববর্তী যেই জাতিগুলোকে আমি ধ্বংস করে দিলাম, যদি তাদের মধ্যে অল্প কিছু মানুষও এমন থাকতো, এমন কিছু ভালো মানুষও যদি থাকতো যারা ইয়ানহাউনা আনিল ফাসাদে ফিল আরদ, যারা জমিনে মানুষকে আল্লাহর নাফরমানি আর বিশৃঙ্খলা আর ফিতনা, আল্লাহর অবাধ্যতা থেকে নিষেধ করতে থাকতো, তাদের সংশোধন ইসলাহের চেষ্টা করতে থাকতো, তো আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আল্লাহ তাআলা কিছুটাও যদি সংশোধনের ধারা চালু থাকতো, কিছু মানুষেরও যদি মেহনত থাকতো গুনাহ থেকে ফেরাইবার চেষ্টা, তাহলে আমি এদেরকে ধ্বংস করতাম না। বিষয়টা তারা টোটালি ছেড়ে দিছে, নাফরমানি তারা 16 আনায় পূর্ণ করে ফেলছে, অবাধ্যতার সীমা লঙ্ঘন করছে। সীমা লঙ্ঘন বললে আপনি একটু চিন্তা করলেই এটা বুঝবেন সীমা লঙ্ঘন করছে। এই জন্যই তো কয় সীমা লঙ্ঘন, একটা দাগ কি করছে, ক্রস করছে। তো আল্লাহ তাআলা বলেন, ইল্লা কালিলান মিম্মান আনজাইনা মান মিনহুম, একদম হাতে গোনা 10 জন, 50 জন, 60 জন, 80 জন, এরকম কয়েকজন আছে যারা ওই নবীর অনুসরণ করছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো পরিবর্তন সমাজের প্রভাব বিস্তার করতে পারে নাই, এত বেশি সংখ্যাগরিষ্ঠ নাফরমান যার কারণে। কিন্তু আমি আল্লাহ ঠিকই তাদেরকে রক্ষা করছি। এই অল্প কয়েকজনকেও আমি এত মারাত্মক আযাবের ভিতরেও আমি কিন্তু তাদেরকে কি করেছি, রক্ষা করেছি। ওয়াত্তাবাআল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি ওয়া কানু মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, বাকি অবাধ্য নাফরমান জাতিকে দুনিয়াবি সম্পদ আর প্রাচুর্য, স্বাচ্ছন্দ্য, সুখ, সুস্থতা এগুলো আমি ভরপুর দিছিলাম। মা উতরিফু, বিপুল পরিমাণে আমি দুনিয়া ভোগ করার উপকরণ দিছিলাম, ফলে তারা আমার জুলুমে করতে থাকছে, আমার নাফরমানি করতে থাকছে, শেষ পর্যন্ত ওয়া কানু মুজরিমিন, পাপী হিসাবেই নিজেদেরকে চিহ্নিত করেছে। আল্লাহ বলেন, আমি এতে করে তাদেরকে চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করেছি। এরপরে কথাটা দেখেন, জরুরি যে কথাটা। এরপরে নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছে, বন্ধু শুনেন, কিয়ামত পর্যন্তের জন্য আমি আবারও একটা মূলনীতি বলে রাখি। নবীজিকে আল্লাহ বলতেছে, দোস্ত আপনিও আপনার উম্মতকে এটা বলে রাখেন, আমি কিন্তু একটা মূলনীতি বলে গেলাম। ওমা কানা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। এই শব্দটা মুসলিহুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, কোন জাতির পাপের কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করব না, যদি ওয়াহুম মুসলিহুন ওয়া আহলুহা মুসলিহুন, ওই জনসাধারণের মধ্যে, ওই সম্প্রদায়ের মানুষের মধ্যে যদি ইসলাহ
সংশোধনের ধারা যদি চলতে থাকে তো আমি আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে একেবারে ধ্বংস করব না। শর্ত হইল কিছু মানুষ হইল কি করতে হবে, একে অপরের সংশোধনের ফিকির। তাফসিরে মারিফুল কোরআনে এই শব্দের অর্থ লিখছে হযরত মাওলানা মুহিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি অনুবাদে, যে মানুষের কিছু ওই জনপদের কিছু মানুষের সংশোধন যদি চালু থাকে, ইসলাম চেষ্টা, বাবা বলতেছে ছেলেকে, মা বলতেছে মেয়েকে, সমাজপতিরা বলতেছে জনসাধারণকে, প্রত্যেকের কম কিছু মানুষ হইলেও তাদের মধ্যে ইসলাম, মানুষকে পরিবর্তন করা, আল্লাহমুখী করা, আখিরাতমুখী করার চেষ্টা চলমান চলতেছে। আল্লাহ বলেন এটা যদি চালু থাকে, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, জনপদবাসী যদি নিজেদের মধ্যে ইসলাম চালু রাখে, আমি আল্লাহ তাআলা পাপের কারণে হাসরের ময়দানের বিচার হবে, কিন্তু দুনিয়াতে একবারে এভাবে কি করে দেব না। এই জন্য আব্বা বিষয়টা কি বুঝলেন? পরে ভাই আপনারা এদিক সেদিক তাকায়েন না, যে তাকান সে তলে উনি ঠিক করতে হবে, কিন্তু এবার কোনা ফ্যান এইটা আপনি ঠিক করবেন, এর ফলে আর নাহলে আপনি উঠে চলে যাবেন, আমি কিন্তু দমক দিলে উঠে যাইতে হবে। এদিক সেদিক তাকাবেন না, যেটা হোক না, হাতি উঠোক নইলে মশা মরুক, যেটা ইচ্ছে এটা হোক, আর কোনো দিকে তাকায়েন না, বরকত হবে। এটা আমার জন্য না, আল্লাহর কথার প্রতি আপনি সর্বোচ্চ নিজেকে পেশ করেন, আল্লাহ বরকত দিবে আপনার। আপনি কোরআনের সামনে নিজেকে পেশ করেন, নিজেকে পেশ করেন পুরাপুরি, এতে আল্লাহ বরকত দিবে। তাহলে দুইটা কথা দেখলেন, একটা হলো সূরা আরাফের ওখান থেকে বললাম ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন। আল্লাহ বলেন যে কোরআনকে মজবুতভাবে আঁকড়িয়ে থাকে এবং 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান থাকে, এমন ইসলাহকারী, এ যেন নিজের ইসলাহ করছে, নামাজের মাধ্যমে জিন্দেগি সুন্দর করছে, কোরআনের মাধ্যমে সে তার জীবনকে কি করছে, সুন্দর করছে। আল্লাহ বলেন এই দুইটা কাজ যার মধ্যে আছে, আমি তার হাসি কান্না চলা ফেরা উঠা বসা আহার নিদ্রা ঘর সংসার বাজার ব্যবসা চাল চলন 24 ঘন্টা নেকি দিতে থাকো। ওর কিছু মার যেত না, ওর সব নেকি। ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন, কারণ সে কোরআন ধরে রাখছে, মানে হলো কোরআনের আলোকে সে তার জিন্দেগি সাজাচ্ছে, সে নামাজের মাধ্যমে জীবনকে কি করছে, সাজাচ্ছে। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ হচ্ছে দ্বীনের প্রধান খুঁটি, যে নামাজ ঠিক করলো সে তার পুরা দ্বীন ঠিক করলো, যে নামাজ নষ্ট করলো সে তার পুরা দ্বীন নষ্ট করলো, সে তার পুরা দ্বীন নষ্ট করলো। এই হলো একটা কথা। আর হলো এটা যেটা বললাম যে আল্লাহ তাআলা বলছে বন্ধু, ওই 5টি অবাধ্য জাতির মধ্যে শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছে যে 99.5% মানুষ, ধরে নেন শতকরা 99.5 জনই কেউ কাউকে সংশোধনের চেষ্টা ছেড়ে দিছে, কেউ রাজি না বলতে, কেউ রাজি না। এই সমাজ পচে যাক, এই সমাজ বরবাদ হয়ে যাক, প্রত্যেকেই চিন্তা করছে নিজের কোন রকম জিন্দিগি খাইয়া দাইয়া পেশাব পায়খানা কইরা কোন রকম জীবনটা পার করতে লইছে। আমার সংসারটা মিলছে কিনা, আমার সংসারটা মিললে, আমার চলার একটা বুঝইলে আল্লাহর রহমতে এনে 12,000, হেনে 6,000, আরো টুকটাক আছে 2-2,500 আল্লাহ চালাইয়ে নিতেছে। হুজুর দোয়া করেন, তো চালাইয়ে তো নিবই। আপনার এত বড় দুনিয়া আল্লাহ চালাইলে আপনি একজন আর ফালাই রাখতো, কিন্তু আপনারও তো চালাইয়ে নিবি। বুঝেন নাই কথাটা? আল্লাহ যেহেতু এত বড় দুনিয়াই চালাইতে আছে, তার আর আপনি একজনের চালাইতে, আর আল্লাহ ঠিক আছে যা তুমি চলো, তোমারও চালাই নেই। কিন্তু এই যে আল্লাহ চালাইতেছে, আত্মতৃপ্তি। আমি দিনদার লেভেলের মানুষরে বললাম,
যে ফাসেক, যে ফুজ্জার, যে ফালতু মানুষ, তার তো কোনো হদিসে নাই। গাফেল তো গাফেলই, কিন্তু সচেতনও মানুষ অনেকে আমরা এমন যে আমার চলার বুঝ হয়েছে কিনা, আমার সংসার চলতেছে কিনা, নামাজের ওয়াক্ত হয়েছে, আমি নামাজ পড়ছি, আল্লাহ বিল্লাহ করতেছি হুজুর, যে দূর যখন পারি 200 টাকা 500 টাকা দান সৎকাও করতেছি, করেন না? আমরা আসি তো হুজুর। হ্যাঁ, উনি আছে ভাই, আমি আসি চিটাক। এন থেকে আমার মোবাইলে ধরেন উৎসাহ দিয়ে দিছে, হ্যাঁ হুজুর আসি আমরা, আল্লাহর রহমত। কোনানে আছেন? দোকানে। উনি উনার জায়গায়। এমনি হবে না, এমনি হবে না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আযাব থেকে যদি বাঁচতে হয় সঙ্গবদ্ধ পুরা কওম, কিছু না কিছু মানুষ প্রত্যেক সমাজে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় ইসলাহ সংশোধনের চেষ্টা অব্যাহত থাকতে হবে। কিছু না কিছু মানুষ বলতে হবে, কিছু না কিছু মানুষ বলতে হবে। আলহামদুলিল্লাহ, এই ফিকিরে আল্লাহর দয়ায়, আল্লাহর শুকর, ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকে 160 বছর ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম সীমাবদ্ধতার ভিতরে, ঠিকমতো ব্যবস্থাপনা কম, খাবার দাবার, ঘর দুয়ার, জায়গা, মাদ্রাসার পরিধি, সার্বিক ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধতাই বেশি, টানা হেসরাই বেশি, অভাবই বেশি। কিন্তু এরপরেও আল্লাহর মহব্বতকে পুঁজি করে আখেরাতের স্বপ্ন রেখে আল্লাহর বান্দাদেরকে এই সীমিত সামর্থ্যের ভিতর দিয়েও ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম সর্বদাই উম্মতের ইসলাহ, মানুষের ঈমান আমল আখেরাতের সংশোধনের জন্য আপ্রাণ আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছে। আপনারা হুজুররা বলেন না কেন, আপনারা বড় হুজুররা, বড় বড় কওমি হুজুররা কি করেন? আরে আব্বা, আমাদের সামর্থ্য কতটুকু আছে তার চাইতো বেশি আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসার হিম্মত করে মেহনত তার চাইতে বেশি করছে। আমি সেদিন যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি ইউনিভার্সিটিতে বয়ান করছি। তো একটা ইউনিভার্সিটিতে আপনার দেখা গেছে, সাধারণ খুলনায় প্রকৌশল ইউনিভার্সিটিতে বয়ান করছিলাম। তো ওনাদের স্বাভাবিক জমি হলো 17 একর, মানে 1700 শতক, প্রতি একরে 100 শতক জায়গা, তাহলে 1700 শতক শুধু জায়গা। কত বড় ব্যবস্থাপনা, কত বড়! আর আমাদের সারা বাংলাদেশের সবগুলো কওমি মাদ্রাসার জায়গা একত্র করলেও তো এই পরিমাণ একটা ইউনিভার্সিটির জায়গা হওয়া কঠিন হয়ে যাবে। তাহলে আমাদের কতটুকু সীমাবদ্ধতা, চলা ফেরা, উঠা বসা, খানা খাদ্য, সকল কিছুর সীমাবদ্ধতা সত্ত্বেও আল্লাহর ভালোবাসাকে বুকে রাইখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারাসাতের উত্তরাধিকারীর জিম্মাদারি কাঁধে নিয়া ওলামায়ে কেরাম, যার বেতনই 15,000 টাকা, যার বেতনই 10-12 হাজার টাকা, এর ভিতর দিয়েও উনি নিজ এলাকার, নিজ জনগোষ্ঠীর ফিকির করে, সংশোধনের চেষ্টা করে। একটা মসজিদের আপনি দেখবেন, একটা মসজিদের মধ্যে টাইলস লাগাইতে আর বারান্দা, বাউন্ডারি ওয়াল, আর কোনো জায়গায় টাইলস লাগানো আর বাকি নাই, আর অল্প কিছু টাইলস লাগাইছে। আমি এক জায়গায় প্রস্তাব দিছিলাম, বলছে হুজুর কিছু টাইলস রয়ে গেছে, আর জায়গা নাই টাইলস লাগার। আপনার আমি বলছি যে কমপক্ষে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই 3 জন কমিটির ওনাগো শরীরটা যদি টাইলস করে দেওয়া যাইতো, যেহেতু রয়েই গেছে, টাইলসটি নষ্ট না করিয়া। কমিটির এই 3 জন মানুষ বেশি মেহনত করছে মসজিদটার লাগিয়া, আপনারা কষ্ট করে ওনাগরে কুদ্দুর টাইলস করে দেন। বুঝেন নাই কথা? কিন্তু ইমাম সাহেব ওই বেচারার বেতনও বাড়ে না, একজন উপযুক্ত মুয়াজ্জিনও রাখে না। এক্ষেত্রে আইসা যত বখিরি। তাহলে এই সীমাবদ্ধতার ভিতরে দিয়েও আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম বিশ্বাস করে, মনে করে, এটা ভাবে
যে না, দুনিয়া আমাদেরকে মূল্যায়ন করুক বা না করুক, দুনিয়া আমাদের অভাব থাকুক আর টানা হেসরা থাকুক, উম্মতের সংশোধন, মানুষের পরিবর্তন, মানুষকে আল্লাহমুখী আখেরাতমুখী করার চেষ্টা, এটা আমাদের জিম্মাদারি। কারণ এর উপরে আমাদেরও বেঁচে থাকা, টিকে থাকা, আমাদের জাতিরও কি টিকে থাকা। কিসের উপরে? ইসলাহের উপরে। কিসের উপরে বলেন না? ইসলাহ। অহুম মুসলিহুন, সংশোধনের ধারা চালু রাখা। এই জন্য আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ, আমি এটা বললাম, আপনারা আপনাদের ঘরে পরিবারে সংশোধনের ধারা চালু রাখবেন। আপনি যদি দেখেন আজকে 30 বছরে আপনার ঘরওয়ালা, বিবি, বাচ্চা আল্লাহর দিন মানে না, এরপরেও আব্বা 1 সেকেন্ডের জন্য, একদিনও বলা আপনি বন্ধ করেন না। আপনি বন্ধ করবেন না, আপনি বলতে থাকেন। বলে হুজুর বলতে বলতে আমার জীবন শেষ। অসুবিধা নাই, জীবন শেষ হলে তো আর আপনারা বলতে কইতেছি না। আপনি যদি মারাই যান তাহলে আর আপনি বলবেন কীর্তেন, আপনি তো মরিয়েই গেছেন। কথা বুঝছেন না? আপনারা তো আমি বলতেছি না যে মৃত্যুর পরে কবর থেকে আইসা আবার বলে যাইয়েন না, এই আপনি মরণ পর্যন্ত বলবেন। বাকি মৃত্যু পর্যন্ত ছুটি নাই, মৃত্যু পর্যন্ত কি নাই? ছুটি নেই। আল্লাহর কথা বলতে হবে। কোনো ঘরের, কোনো পরিবারের, কোনো ব্যক্তির, কোনো সংসারেরও, কোনো সমাজের, কোনো জনগোষ্ঠীর, কোনো দেশের, কোনো জাতির আল্লাহর আযাব থেকে, ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে নিরাপত্তার একটি কার্যকর মাধ্যম হলো সংশোধনের ধারা চালু রাখা, ইসলাহের ধারা কি রাখা? চালু রাখা। এই কথাটাই জন্য গুরুত্ব দিলাম। এই জন্য ইসলাহি মাহফিল গুরুত্বপূর্ণ, ছোট হোক। আমি জিলানী সাহেব হুজুরকে বললাম, এখন বলছি আসরের সময়, আমি 4টা বাজে এখানে আসছি, আমি বলছি আগামী থেকে নিয়ত করেন আপনি বলবেন। আমি করলে শুনবো কে? আমি কি বক্তা নি? আপনি বললে আপনার ছাত্র শুনবে, ওস্তাদরা শুনবে, একজন শুনবে। ভালোবাসার কি একজন মানুষও নাই? ওই মানুষটা শুনবে। কিন্তু বলতে হবে, বলা বন্ধ করা যাবে না। কারো কথা 10 জনে শুনবে, কারো কথা 20 জনে শুনবে। আজকে আপনারা অনেকে চিনেন, কিন্তু আমি তো আজকে 22 বছর যাবত ওয়াজ করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় 22 বছর। তা আপনারা আমারে 22 বছর ধরে চেনেন, তো আগে চিনছেন না কেন? আগে চিনলেন না কেন? তো বলে আমি তো 15 বছর আগেও বয়ান করছি, আমি তো 20 বছর আগেও বয়ান করছি, আমি তো 4 জন মানুষের সামনেও কথা বলছি, আমি তো 3 জন মানুষের সামনেও কথা বলছি, আমি তো ঘড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমি সবসময় প্রতিদিন বলি, যেই নদীতে জোয়ার আসে ওই নদীতেই ভাটা আসে। জোয়ার ভাটা একই নদীতে, 2 নদীতে না। অতএব জোয়ার দেখে উচ্ছ্বসিত হইও না, একটু পরেই ভাটা আসবে। বক্তার জনপ্রিয়তা দেখে লাভ মারণের কিছু নাই, কিছু সময় পরে আবার কি আসবে? ভাটা আসবে। তাহলে জোয়ার আসুক আর ভাটা আসুক, জনপ্রিয়তা বাড়ুক কিংবা কমুক, এটা কোনো বিষয় না। আমার আল্লাহর কথা বলতে হবে, আমার এটা হলো বিষয়। কথাটা বুঝাইতে পারলাম কিন্তু না? আমার কথা, আপনার কথা, আমার কথা লোক হইতে হইব, তো আপনি কত লোক হইলে আপনার খুশি হইবে? কথা বলে না, এটা কোনো কথা না। কথা হলো আমাকে কি করতে হবে? বলতে হবে, আমাকে বলতে হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু কেউ নাই আপনার সাথে, যদি কখনো এমনও হয়, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি একাই আল্লাহর পথে। কাতিল ওয়াহেদে মুজাক্কারে হাজারের সিগা, 1 বছর আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন, একাই আপনি লড়াই করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার একটি যুদ্ধে একাই ময়দানে একা দাঁড়াইছিলেন। সেই যুদ্ধের নাম কি? হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পরে 12,000 সাহাবী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেছিলেন হুনাইন নামক একটা জায়গা। হুনাইন, এই যুদ্ধে কাফেরদের 4,000 সৈন্য মাত্র, মুসলমান 12,000, মুসলমান 3 ডবল বেশি ছিল। কিন্তু ঘটনাচক্রে 4,000 কাফেরের প্রথম আক্রমণেই 12,000 মুসলমান সাহাবী
সব ময়দান ছেড়ে দিছে। এমন তীব্র আক্রমণ করছে যে ময়দান ছেড়ে দিছে। ওনারা নবীজির কাছ থেকে সব ছিটটা বিটটা গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবে আছে, সব তারিখে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একা ময়দানে একাই দাঁড়ায়েছিলেন এবং সাহাবীদের দিকে ফিরে বলছেন, আনান নবিয়্যু লা কাযিব, আমি মিথ্যুক নবী না, তোমরা যাইও না, আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই, ফিরে আসো। এরপরে কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আনাবনু আব্দুল মুত্তালিব, যদি আমার একটা অনুসারীও না আসে, বেঈমান মনে রাখো আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, এই বংশের সন্তান বুক দিতে পারে কিন্তু পিঠ দিবে না। মানে আমি সইরা গিয়ে দৌড় দিমু না, না, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, আমি কুরাইশ, আমি হাশিমি, আমি মুত্তালিবের বংশ, আমি সরব না, আমি একাই লড়াই করব। এবং একটু পরেই সাহাবীরা আবার ফিরে আসছে। আল্লাহ তাআলা এবারের আক্রমণে মুসলমানদেরকে বিজয় দান করছে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন। কোরআন শরীফ আল্লাহ এই যুদ্ধের ঘটনা নাম সহ উল্লেখ করছে, ওয়া ইয়াউমা হুনাইন, হুনাইনের দিন আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম, আল্লাহ বলছে। তাহলে এই জন্য ভাই একাই বলতে হবে, এ সমাজের পরিবর্তন দরকার। এ সমাজের হালাত খুব বেশি খারাপ, খুব বেশি খারাপ। স্বাভাবিকতার চাইতে তাপমাত্রা বেশি, গরমের তাপমাত্রা অনেক বেশি। মূলত আমাদের গুনার মাত্রা বেশি, আমাদের গুনার মাত্রা বেশি। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছে, জলে কিংবা স্থলে, পানিতে কিংবা শুকনাতে, যেখানে যত বিশৃঙ্খলা, যেখানে যত মুসিবত, সব তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের গুনাহ, তোমাদের গুনাহ। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপরে যত মুসিবত আসছে, আল্লাহ বলেন সব তোমাদের হাতের কামাই। গোটা ইউরোপ, এই কয়দিনের পত্রিকার খবর হলো, গোটা ইউরোপ পুড়ে যাইতেছে তীব্র গরমে, তীব্র গরমে। ফ্রান্সে এই পর্যন্ত, প্যারিসে প্রায় 1400-র চাইতে বেশি মানুষ গরমে মরে গেছে। তীব্র গরম, মানে কোনোভাবেই এসি আর কুলার কোনো কিছু দিয়েই তারা তীব্র গরম সহ্য করতে পারতেছে না। এটা আল্লাহর আযাব। ভেনিজুয়েলাতে মারাত্মকভাবে ভূমিকম্প হয়েছে, মেক্সিকোতে ভূমিকম্প হয়েছে। আল্লাহ তাআলার আযাব মাঝে মাঝে আল্লাহ দেখায়। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলে, চূড়ান্ত আখিরাতের আযাবের পূর্বে আমি আল্লাহ তাআলা সামান্য একটু একটু আযাব দিয়ে থাকি, আযাবে আদনা, অল্প আযাব দিয়ে থাকি দুনিয়াতে। আশা করি এজন্য লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দা যেন গুনাহ থেকে আমি আল্লাহর কাছে ফিরে আসে। মায়ের হাতের লাঠি থেকে বাচ্চা যেন দুষ্টামির থেকে ফিরে আসে, বাবার হাতের লাঠি দেখে বাচ্চা যেন দুষ্টামি থেকে ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন, অল্প অল্প আযাব দেই যেন আমার বাকি বান্দারা আমি আল্লাহর দিকে ফিরে আসে, ফিরে আসে। এই জন্য ভাই, আপনাদের প্রত্যেকের জিম্মাদার, এটা একটা মাহফিল না, এটা আপনাদেরকে মনে করানো যে ইসলাম সংশোধনের চেষ্টা আমাদের প্রত্যেকের দায়িত্ব। দায়িত্ব কিনা বলেন? আপনারা দায়িত্ব নিলেন কিনা বলেন? আপনাদের দায়িত্ব। আপনি আপনার স্ত্রীকে বলবেন, আপনি আপনার ছেলেকে বলবেন, আপনি আপনার মেয়েকে বলবেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে বলবেন, আপনি আপনার আশেপাশের বন্ধুদেরকে বলবেন। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় গুনাহ থেকে ফিরানোর চেষ্টা করবেন। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, এই কাজটা আমাদের খুব কমে গেছে। বয়স্ক মানুষ একটা বিরাট অংশ, সারাদিন কথা কইব কি, ফানখানায় শেষ হয় না, চা খানায় শেষ হয় না, এতক্ষণ লাগাইয়া ভাত খায়, এবারে বাকি টাইম এই শুধু একবার খায় পান, একবার খায় বহন, একবার আপেল, একবার মালটা, একবার চা, একবার পান সুপারি। তো উনি আর টাইম কই,
ওনার এক বেলা গেছে, 3 বেলা গেছে বাতে, আর বাকি টাইম তো গেছে পান সুপারি আর চা বিস্কুটে। উনি বলবে কখন? উনি বলবে কখন? ওনার টাইম নেই, কারো হাতে সময় নাই। বাপে এমন হয়ে গেছে 6 মাস সইব, এমন বহু বাপ আছে যে ছেলেটারে বলতে পারবে না তার পোলাটা কি নামাজ পড়ে না চুরি করে, তার ছেলেটা কি সারা রাত্রে ঘুমায় না নর্তকীর মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এবারটার খবরও নেই। এবারটা দোয়ানে শেষ হয় না, ওবারটার চাকরিরই শেষ হয় না, ওনার ব্যস্ততাই শেষ হয় না। উনি জিফুত দেখাইব কখন? ওনার ছেলের খবর নিবে কখনো? উনি ছেলে মানুষ করার জন্য এই পরিমাণ পয়সা কামাইতে আছে, উনি পয়সা কামাইয়ে শেষ হইলে আইসা দেখবো ছেলে মেয়ে বউ বাচ্চা পচা গন্ধ ছুটছে। পচছে, এগুলো কি ছুটছে? গন্ধ ছুটছে। এগুলো নারী, ছবি, জিনা, বেবিচার, মদ, জুয়া, উলঙ্গ ছবি, নর্তকী, এগুলারে গন্ধ ছুটাই এলেছে। উনি এরপরে ঠিক করবে, উনি আগে পয়সা কামাই করতেছে। আফসুস, আফসুসের বিষয় আব্বা। ইসলাহ জরুরি। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, এই সূরাতেই আছে। হযরত শুআইব আলাইহিস সালাম তিনি তার জাতিকে বলতেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে রাত্র দিন আল্লাহর দিকে যে ডাকতেছি, আমার আর কোনো উদ্দেশ্য নাই, শুধুই তোমাদের ইসলাহ চাই। ইন উরিদু ইল্লাল ইসলাহা, আর কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, তোমাদের কি চাই? সংশোধন চাই, তোমাদের পরিবর্তন চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি একটা মাটি, আরে একটা গোলাকার কূপ ধরেন, এরকম একটা গর্ত খুঁড়ছে, তো গর্তের মধ্যে আগুন লাগাইছে। এখন গর্তটায় আগুন, লাল আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এই সময়ে লোকটা দেখতেছে, কথাটা বুঝেন, নবীজি এই উদাহরণ দিছে, একটা গর্ত যেটার মধ্যে লোকটা আগুন জ্বলাইছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, লাল আগুন। ঠিক এই সময়ে পোকা, সাদা সাদা ফোক, ওই যে আগুনের মধ্যে যেগুলো উড়ে উড়ে আইসা মরে, দেখছেন না এগুলা? উলু উলু কয় যে আমরা দেশে, সাদা সাদা, মাঝে মাঝে লাইটের সামনে অনেক আসে। এই সাদা পোকাগুলো, এগুলো এই গর্তের চারদিকের থেকে উইরা, চারিদিক থেকে একসাথে উড়ে উড়ে আইসা ওই আগুনের আলো মনে করে আনন্দে ফুর্তিতে আগুনের মধ্যে আইসা আইসা পড়তেছে আর মরতেছে। এই লোক একা, মনে করেন এই গর্তের চারদিকে একা দাঁড়াইয়া এই লোক সবগুলো এই পোকাকে, উলুকে, সাদা সাদা এগুলারে মনে করেন 2 হাত দিয়া বাঁচাইতে চেষ্টা করতেছে, ফিরাইতে। আচ্ছা, এই লোকটা তখন কি পরিমাণ অস্থিরতা করবে? কথা বুঝেন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, আমি চোখের সামনে দেখছি যে আমি যেন দেখতেছি আমার নাফরমান উম্মত একটি গোলাকার গর্তের চারদিকে আগুন জ্বলতেছে, আর আমার উম্মত যেন জাহান্নামের সেই আগুনের মধ্যে সবাই একযুগে ঝাঁপাইয়া ঝাঁপাইয়া পড়তেছে, আর আমি মুহাম্মদ একা আমার 2 হাত দিয়া কোমরে জড়াইয়া ধরে ধরে হলেও আমার উম্মতকে বাঁচাইতে চাইতেছি। এই সময়ে যে পরিমাণ পেরেশানি, যে পরিমাণ পেরেশানি, একবার এরে ধরে, একবার ওরে ধরে, একবার ওরে ধরে, একবার ওরে ধরে, আরে বাবা এটা আগুন, এটা আলো না, এটা আগুন রে আব্বা, এটা আগুন, এটা আগুন, এটা খেলা না, এটা আগুন, এটা আগুন, এটা বিশ্বকাপ না, এটা বিশ্ব আগুন, এটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, এটা জাহান্নামের আগুন। এভাবে নবী বলছেন, আমি চেয়েছি কোমরে জড়িয়ে ধরে, এরকম আগুন জ্বলতেছে জাহান্নামের, আর আমার উম্মত আমি দেখতেছি গুনার নাফরমানি করে করে ওই আগুনে ইচ্ছা করে করে যেন সবাই একযোগে দলে দলে জাহান্নামের আগুনে পড়ছে, আর আমি একা মুহাম্মদ দাঁড়িয়ে যেন ফিরাইতেছি, চেষ্টা করছি। এ ইসলার ফিকির এভাবে করতে হবে। হালুম্মু আনিন নার ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, ফিরে আসো আগুন থেকে, নবীজি বলতে লাগছে। আর বলছেন ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার,
আমি তোমাদের কোমরে জড়িয়ে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাচ্ছি। তাইলে ভাই, যার বিবেক আছে, আমি আগেই বলছি, গাফেল তো গাফেলে, তার তো নিজেরই হোক বানাই, ফালতু তো ফালতুই। কিন্তু আপনারা যারা এখানে বসছেন, অধিকাংশ চেহারা দেখে বোঝা যায় আলহামদুলিল্লাহ আপনারা ফিকিরমান। এখানে উপযুক্ত আলেম অনেক আছেন আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধেয় ওলামায়ে কেরামও এখানে বসা আছেন। আর আপনারা যে কয়েকজন আওয়াম সাথী আছেন, আপনাদের কাছে ওইটা অনুরোধ, আপনারা ইসলার এই ফিকিরে নিজেদের অঙ্গনেও কাজ করবেন, আর যেখানেই ইসলাহি মেহনত হয় সেখানেই আপনারা অংশগ্রহণ করবেন। জান দিয়ে, মাল দিয়ে, ভালোবাসা দিয়ে অংশগ্রহণ করবেন। বলেন ইনশাআল্লাহ। জীবন জান দিয়ে আসবেন, মাল দিয়ে সহযোগিতা করবেন, আন্তরিকতা ভালোবাসা দিয়ে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রত্যেক সময় এটা নিয়ম যে এই যে মনে করেন এখন বিদ্যুৎ অফিস, পল্লী বিদ্যুৎ, বৃষ্টির সম্ভাবনা দেখলেই হেরা বোঝে হেরা বিদ্যুৎ নেগা। পল্লী বিদ্যুৎ এটা বুঝে যে কিছুক্ষণের মধ্যে তুফান আইব, হেরা এর আগে কারেন্ট নেগা। মানুষ ইয়া বুঝে যে বৃষ্টি আসতেছে, ঠান্ডা বাতাস দেখলে বুঝে। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, আহলুল্লাহগণ, আল্লাহর নেক বান্দাগণ এটা দিবালোকের মতো দেখতেছে যে আগামীর সময় পরিবর্তনের সময় কাছায় গেছে। ব্যাপকভাবে যুবকরা আলহামদুলিল্লাহ, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, সর্বত্র আল্লাহর মেহেরবানি, মুসলিম কিশোররা, মুসলিম নওজোয়ানরা, মুসলিম ছেলেমেয়েরা, আপনারা যেরকম মনে করতেছেন খেলার উল্লাস করছে, যেমন কিছু নাফরমান আল্লাহর দয়ায় ইমানের মেহনত করছে, কালেমার মেহনতও করছে, এরকমও লক্ষ কোটি নওজোয়ান। আলহামদুলিল্লাহ, পরিবর্তন কাছায় গেছে। সারা পৃথিবীময়, সারা বিশ্বময়। এই জন্য এই সময়ে আরেকটু জোরদার মেহনত। সিজনে ওই সিজনের মেহনত করতে হয়, আন সিজনে মেহনত করলে হয় না। সিজনে কি করতে হয়? মেহনত করতে হয়। পরিশ্রমের সিজন। এখন পরীক্ষা, আগামী মাসের 16 তারিখ পরীক্ষা, এখন একটু বেশি পড়তে হবে। পরীক্ষার পরে 1 সপ্তাহ বন্ধ দিবে। কথার কথায় সিজনে কি করতে হয়? মেহনত করতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এবার আসেন, এই কথাটা আমি বললাম, এবার এই আয়াতটা, কোরআনুল কারীমের এই 3টা আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। এই 3টা আয়াতের মধ্যে সূরা হুদের 12, 13, 14, এই 3টি আয়াতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা প্রথম 12 নম্বর আয়াতে একটা চূড়ান্ত সান্ত্বনা দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা। আর 13 এবং 14 নম্বর আয়াতে চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ পরবর্তী কথা বলছেন। 12 নম্বর আয়াতে বলছেন, মক্কার কুরাইশরা, কাফের বেঈমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত। আপনারা জানেন, বিরোধিতা করতে গিয়ে যৌক্তিক অযৌক্তিক সব ধরনের কথা বলতো। বিরোধিতাই যখন মাকসাদ, তখন তারা যেটা মনে আয়ে এটাই কইতো, উল্টাপাল্টা কথা বলতো, উল্টাপাল্টা আবদার করতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যেটা মনে করে এটা কইতো। তো এখানেও তারা 2টা আবদার করতো নবীজির কাছে, মক্কার বেঈমান কাফেররা। 1 নম্বরে বলছে, মুহাম্মদ, আমরা তোমার কালেমা গ্রহণ করতাম যদি তোমার কাছে ধন ভাণ্ডার থাকতো, কানজুন, স্বর্ণরৌপ্যের ধন ভাণ্ডারের যদি খনি দেখতাম, স্তূপ, তাইলে তোমার কালেমা গ্রহণ করতাম, কারণ তখন তুমি আমাদের প্রয়োজনীয় যা লাগবে তাই বরাদ্দ দিয়ে দিতে পারতা। কিন্তু ওই রকম কিছু তো তোমারই পেট চলে না, তোমারই জান চলে না, তুমি আমগরে দিবা কোত্থেকে? কাজেই এই কারণে না, তুমি আমাদের জন্য ধনভাণ্ডার এনে দেখাও, যদি থাকতো আমরা আনতাম। এলে 1। 2 নাম্বার, মুহাম্মদ, যদি আমরা দেখতাম
তোমার সাথে একদম প্রকাশ্য আমরা বুঝি দেখি এরকম একজন ফেরেশতা যদি থাকতো যে প্রকাশ্যে বলবে, আমরা বুঝবো যে ইনি আল্লাহর নবী, তোমরা তাকে মানো, এরকম একজন প্রকাশ্য ফেরেশতা তুমি আমাদের সামনে তোমার সাথে রাখো, পেশ করো, দেখাও, যে প্রকাশ্যে আমাদেরকে বলবে যে আমি ফেরেশতা, আমি তোমাদেরকে বলতেছি আমি জিব্রাইল, তোমরা মুহাম্মদের কথা শোনো। এরকম একজন ফেরেশতা লগে ডাইরেক্ট এসে নেব, এরকম একজন দেখাও, তাইলে আমরা ঈমান আনি। তো এই দুইটা কথা আসলে ঈমান গ্রহণ করার মাকসাদে না শুধু শুধু বলা? শুধু বলছে আর কি। আমাদের দেশে আপনারা তো বয়স্করা তো জানে, এখন এই কথার প্রচলন এখন কম। আমাদের দেশে আগে মানুষের বাড়িতে বাঁশ মুড়া বেশি ছিল, তো মানুষ একজন আরেকজনের থেকে বাঁশ নিত, বুঝছেন? তো আমাদের দেশে নিয়ম ছিল, গ্রাম্য একটা রীতি ছিল, প্রচলন, রবিবারে বাঁশ দেয় না। রবিবারে কি দেয় না? বাঁশ দেয় না, রবিবারে বাঁশ কাটে না আর কি। তো কোন লোকে বলে আরেক লোকে, এই লোকের কাছে আপনার বাঁশ চাইছে, রে ভাই আমার দুইটা বাঁশ লাগে, আমনে দিলে। তো এই লোকের আসলে দেওয়ার ইচ্ছা নাই, এই জন্য বলছে রবিবারে আইসো। কি বারে আইসো? রবি। এখন ঠিক যখন রবিবারে গেছে, কত তুমি জানো না রবিবারে যে মানুষে বাঁশ দেয় না? ওই সময় কইল রবিবারে আসতে। এখন যখন রবিবারে আসছে ঠিক মতো বাঁশ নিতে, কয় না রবিবারে তো বাঁশ দেই না, তুমি কি এটা জানো না রবিবারে বাঁশ দেয় না? তো আমাদের দেশে এটারে বলে আর কি যে বাঁশ না দইনারে কইও রবিবারে আইতে, মানে উদ্দেশ্য হলো বাঁশ কি দিবে না। এই বেঈমানদের মূল মাকসাদ ছিল আসলে কোনো ঈমান আনবে না, কালিমা গ্রহণ করবে না, এই জন্য তারা নবীজিকে এটা বলতো। তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু এই যে দুইটা আবদার আপনার কাছে যেন আমি একটা পূর্ণ রত্ন ভাণ্ডার দিয়ে দেই, অথবা আপনার সাথে যেন একজন ফেরেশতা প্রকাশ্যে দিয়ে দেই, এই দুইটি কথার কারণে, তাদের এই অযৌক্তিক অন্যায় আবদারের কারণে আপনি আল্লাহর কথা বলা এক সুতা এক চুলো ছাড়বেন না, এক মিনিটের জন্য আপনার মন ছোট করবেন না, ছোট করবেন। ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা, বলেন কি বন্ধু, আপনার উপরে যা ওহী করা হয়েছে আপনি সামান্য ছেড়ে দিবেন? হতে পারে না। ওয়াদাইকুম বিহি সাদরুকা, আপনার অন্তর ছোট করে ফেলবেন, মন খারাপ করে ফেলবেন? না না। আইয়াকুলু, এই বেঈমানদের এই কথার কারণে যে লাউলা উনজিলা আলাইহি কানজুন, যদি মুহাম্মদের কাছে আল্লাহ কি দিত? রত্ন ভাণ্ডার দিত, তাইলে ঈমান আনতাম। আও জাআ মাআহু মালাক, অথবা তার সাথে যদি একজন কি থাকতো? ফেরেশতা আসতো, তাহলে আমরা ঈমান আনতাম। আল্লাহ বলেন এই দুই কথার কারণে আপনি আমার কথা বলা কমায় দিবেন, আপনি মন খারাপ করবেন? না না। ইন্নামা আনতা নাদির, বরং মনে রাখবেন আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে, আমি আল্লাহ তাআলা নাদির, ভয় প্রদর্শনকারী, কবরের ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর ভয় দেখাবার জন্য আপনাকে আমি দায়িত্ব দিছি। আপনি আপনার এই দায়িত্ব ভয় প্রদর্শন করা, আহ্বান করা, বলতে থাকা, এটা আপনি অব্যাহতভাবে চালিয়েছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর আমি আল্লাহ তাআলা মনে রাখবেন সব কিছুর উপরে আমি হচ্ছি জিম্মাদার, আমি ওয়াকিল, আমি জিম্মাদার। অতএব অনুগতকেও আমি পুরস্কার দেব, অবাধ্যকেও শাস্তি দেব, সেটা আমি দেব। কিন্তু আপনি বলা কি করবেন না, বন্ধ করুন। প্রিয় ভাই, এখান থেকে একটা জরুরি কথা। এক নম্বর কথা হলো, দায়ী, আল্লাহর পথে যারা ডাকে, আল্লাহর দিকে মানুষকে যারা ফিরাইতে চায়, কথাটা আবার বলতেছি বুঝছেন, আখিরাতকে যারা সাজাইতে চায়, তালেব ইলম হোক, সাধারণ জনগণ হোক, পাবলিক হোক, এরা যারা সত্যিকার অর্থে মানুষকে আখিরাতের দিকে নিতে চায়, জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, জান্নাতের মেহমান বানাইতে চায়, এরা কখনোই ওই মানুষের দুনিয়ার আর্থিক সম্পত্তি পূর্ণ দিয়া কুলাইতে পারত না।
এটা পারবে না। দুনিয়া এই জন্য কোন সময়, এই জন্য সর্বযুগে সর্বযুগে পৃথিবীর সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, মিশনারি, কাদিয়ানি, নাস্তিক, মুরতাদ, এই হাল জামানার হিজবুত তাওহীদ সমস্ত বেঈমান, সব অর্থটাই হচ্ছে তাদের কাছে মূল পুঁজি। আর মোমেনের কাছে, ওলামায়ে কেরামের কাছে কালেমা, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতই হচ্ছে মূল পুঁজি।